ডক্টর মহানাগত ব্রহ্মচারী মহারাজের আস্বাদন মা দুর্গার কাঠন। আমরা মা দুর্গার পূজা করে তন্ত্র মন্ত্র কিছু নাহি জানি, আমরা যে যাই মন্দিরে মাকে প্রণাম করে আসি এই পর্যন্তই আমরা জানি, কিন্তু জানতে চেষ্টাও করি না, আমাদের প্রয়োজনে কোনোদিনও জানাইতেও চেষ্টা করে না। তাই সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্রে সাধিকে শরণাত্রণৈকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টির স্থিতি বিনাশনায় শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণমায়ে নারায়ণী নমস্তুতে। শরণাবতীর্ণ দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্রী হরে দেবী নারায়ণী নমস্তুতে। সর্বরূপে সর্বস্য সর্বশক্তি সমান্বিতে ভয় তো হস্মি নো দেবী দুর্গে দেবী নমস্তুতে। জয় জগৎ জননী মহামায়া ধূতিত জীবনের দেহে চরণের ছায়া। জয় জগৎ বন্ধু হই আমরা মায়ের স্তুতি বা প্রণাম আস্বাদন করলাম। এখন আমাদের হিংসা বিদ্বেষ ভরা জগতের এই দুর্দিনে আমাদের সকলে মিলিয়া মাকে ডাকি আর প্রভু বন্ধুর সুন্দর গানের ভাষায় প্রার্থনা করি। এসো মা পাগলা কালী লয়ে প্রেমের ডলি, এসো মা প্রেম বাড়ি ছড়াইয়া তপ্ত জগতে শান্ত করে। বেদের মূল কথা ঈশ্বর একত্ব অদ্বিতীয়, ঋষিরা উপলব্ধি করিয়াছিলেন ঈশ্বরের নিরাকার সর্বব্যাপী ও সর্বশক্তি মানে সত্যাং শিবং সুন্দরং বিজ্ঞান মানন্দং ব্রহ্মা। ঈশ্বর ব্রহ্মা তিনি সতী স্বরূপ মঙ্গলময় ও সকল সৌন্দর্যের আধার, তিনি জ্ঞানময় ও আনন্দ স্বরূপ। পূজা আমাদের পৌরাণিক কীর্ত। পূজা বলিলেই সাধারণত মূর্তি পূজাকেই বোঝায়। মূর্তির পূজা অনন্ত অসীম ভগবানের প্রতি উপাসনা। দুর্গা পূজা ও মূর্তি পূজা নিরাকার ঈশ্বরের সাকার উপাসনা। ঋগ্বেদকে উপলক্ষ আছে, পুরাণে হইয়াছে তাহার রূপায়ণ। সত্যি জন কল্যাণের জন্যই দুর্গা পূজা। দুর্গা পূজা হিন্দুদের পূজা, জাতির ঐতিহ্য ও পারত্রিক কল্যাণ এই দুর্গা পূজার লক্ষ্য। পূজা প্রতিমার লক্ষ্মী, ধনের, সরস্বতী, জ্ঞানের, কার্তিক বীরত্বের, গণেশ সাফল্যের প্রতীক। আর দুর্গার 10টি হাতও আছে, 10টি প্রহরণও আছে, প্রত্যেকটা হাতের সাথে একটি করে অস্ত্রবিদ্যাও তার আছে। অপরিমেয় বল, বীর্যের দৈত্য এই সকল গুণের অধিকারী হইলেন জাতি সত্যিকারেরই স্বাধীনতা লাভ করে। সিংহ বশ্যতার প্রতীক, মহিষাসুর সমস্ত অস্তিত্বের প্রতিকার প্রতীক। এর জন্য দুর্গা অনন্ত সত্যের মালিক। এই জন্য দুর্গা মাকে বলা হয় শক্তি রূপে না। সমস্ত দেব দেবীর পূজার প্রথমেই গণেশের পূজা শক্তি হইল মা দুর্গা। দুর্গাই প্রিয় পুত্র সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই মন্ত্র প্রত্যেক মানুষই হিংসা পরায়ণ না হয়ে শ্রদ্ধা প্রেম ভক্তি থাকলে সকলেই লাভ করা যায়। যাই হোক, ভাগবতে
আস্বাদনে যায়, ভক্তিতে ভগবান লাভ করা যায়। ভক্ত প্রহ্লাদ যেমনি বিশ্বাস ভক্তি রেখে বলেছিলেন এই ব্রহ্মাণ্ডে সর্বত্র আমার ভগবান আছে। রাজা বলছিল এই পাথরের মধ্যেও কি ভগবান আছে? প্রহ্লাদ বলেছে এর মধ্যেও ভগবান আছে। রাজা ওই পাথর ভেঙে খান খান করিতে গিয়া দেখে তার মধ্য থেকে নৃসিংহ দেবতা বের হয়ে ভক্তের মান রেখেছেন ভগবান। যেমন বিষকেতু বলেছিল খণ্ড খণ্ড হয়ে যদি যায় দেহ খান, বদনে ছাড়িব না মধুর হরিনাম। আমাদের দুর্দিন হলো আত্মা প্রীতি ইচ্ছা, তাকে বলে কাম। আত্মপ্রীতি ইচ্ছা তাকে বলে কাম। কৃষ্ণ প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণ প্রীতি, কৃষ্ণের সাথে যদি ভাব করা যায়, ভালোবাসা করা যায়, তাতে প্রেম আসে। দিব্য সূর্য সহস্র ভবে তো যুগ পদার্থিতা, যদি বা সাদৃশ্যে সাধ ভাষশ্চ মহাত্মনায়। একদিন আমরা এই সূর্যে সহস্র গুণ যদি আলোকিত হয়, একসাথে যদি 1000 সূর্য উদিত হয়, তবু এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে আমাদের ভগবান অনাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ সে বিশ্বরূপ দর্শন করাইয়াছিলেন, তার সমান হয় না। সহস্র সূর্য একসাথে উঠলেও তার সমান হয় না। তাই মাহাত্মনায় এই দিন পাবনায় আমাদের প্রভুর উপর যে হামলা হইয়াছিল, তাহা বনমালী রায় শুনিতে পারিলে কথায় কথায় জিজ্ঞেস করলেন। তার কাছে প্রভু সুন্দরের কাছে জিজ্ঞেস করিয়াছিলেন এবা কাহারা এই ঘটনা ঘটাইয়াছিল। তখন প্রভু বন্ধু কাগজে লিখিয়া উত্তর দিছিলেন, মুখে বলেন নাই। আমি নাহি তো দণ্ডধারী, আমি উদ্ধারণকারী। আমি এই দুনিয়াতে আসছি, কেউকে দণ্ড দিতে আসি নাই, সাজা দিতে আসি নাই, আমি উদ্ধার করার জন্য আসছি। তাই বলছিল পাপ রূপে হিমাচলে ক্ষীরদেশে, বলছে যে এত পাপ হয়েছিল আমার হিমাচল মানে পর্বতের সমান, ক্ষীরদেশে মানে আমার কপালে ছিল, ভালে ছিল। লাহেরি পবন বেগে উড়াইয়া দিল, লাহরির দয় আমার সেই পাপকে উড়াইয়া দিল। তাই আমরা এই আজকের যে পাঠ, এই শ্রী মা দুর্গার অবকাঠনে, এখানেই আজকের এই পাঠের এখানে বিশ্রাম। সর্ব দুঃখিন ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশুশান্তু, মা কঞ্চিত দুঃখ ভাগ ভবেত। ওম শান্তি, ওম শান্তি। সর্বে সত্তা সুবিধানাং ভবন্তু, বিশ্বের সকল মানুষ সকল প্রাণী সুখী হোক। জয় জগৎবন্ধু। Oh